দেখতে দেখতে রমাদান মাস চলে গিয়েছে, আবার আপনার জিলহজ মাস চলে আসলো, কুরবানি। সময় খুব দ্রুত গতিতে পার হচ্ছে, যে আমরা সময়কে মূল্যায়ন করতে পারি না। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সময়ের বিষয়ে তিনি গুরুত্ব দিয়েছেন। আনাস বিন মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يتقارب الزمان فتكون السنة كالشهر والشهر كالجمعة وتكون الجمعة كاليوم وتكون اليوم كالساعة وتكون الساعة كالدهر ماتي بالنار رواه الترمذي। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবাজ জামানু ফাতাকুনুস সানাতু কাশ-শাহরি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সময় জামানা পরস্পর নিকটবর্তী সংকীর্ণ না হওয়া পর্যন্ত পৃথিবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাক করবেন না। এই হাদিসের দ্বারা কিছু জিনিস আমি আপনাদেরকে বোঝাবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবী যত ধ্বংসের দিকে নিকটবর্তী হবে, সময়ের বরকত তত কমে যাবে, সময় দ্রুত গতিতে পার হবে। আল্লাহর নবী বলেছেন যে জামানা খুব দ্রুত গতিতে পার হবে। এই দেখছেন 24 সাল, চোখ খোলার পরে দেখবেন 25 সাল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সময় সংকীর্ণ হয়ে যাবে, সময়ের বরকত থাকবে না, কিয়ামত সংঘটিত হবে না ততদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত 1 বছর হবে 1 মাসের মতো। আল্লাহর নবী বলেছেন ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, পৃথিবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাক করবে না, যতদিন পর্যন্ত 1 বছর সময়। আল্লাহর নবী বলেছেন 1 বছর সময় 1 সপ্তাহের মতো না হবে, 1 মাসের মতো না হবে, 1 দিনের মতো না হবে। আল্লাহর নবী বলেছেন 1 বছর হবে 1 মাসের মতো, 1 মাস হবে 1 সপ্তাহের মতো, 1 সপ্তাহ হবে 1 দিনের মতো, 1 দিন হবে 1 ঘন্টার মতো, এবং 1 ঘন্টা হবে প্রজ্বলিত আগুনের একটি ফলিং, যেটা আপনার চোখ বন্ধ করে দেখছেন, চোখের একটি আংটা বা আগুনের কিছু ফড়িং আপনি দেখতে পারেন, যেটা আগুনের সাথে উড়িয়ে বেড়ায়। আল্লাহর নবী বলেছেন চোখ খোলার পরে, চোখ বন্ধ করার পরে খুলে দেখবেন যে সময় চলে গিয়েছে। আল্লাহর নবী বলেছেন এত দ্রুত গতিতে সময় পার হবে, তাহলে 1 ঘন্টা হবে চোখের পলকের মতো। তাহলে সময় কিন্তু এইভাবেই পার হচ্ছে। আপনাদের কাছে কতটুকু লাগে? কয়দিন আগে আমি জুমা পড়ালাম, আজকে জুমা, সময় কি হয়ে গেছে আমি নিজে বুঝতে পারিনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সময়ের বরকত কমে যাবে, দিন যত যাবে দ্রুত গতিতে সময় পার হবে, কিন্তু আপনি ধরে রাখতে পারবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটি তিরমিজিতে পাবেন 2332 নম্বর হাদিস, আরেকটি 2331 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন উমরু উম্মতি ফি 60 সানা ইলা 70 সানা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার এই উম্মতের বয়স হবে, হায়াত হবে 60 থেকে 70 বছর সময়। এরপরে যতটুকু বাঁচবে 80-90, এটা আল্লাহর পক্ষ থেকে বোনাস। আল্লাহ যাকে দেবে সে বাঁচবে, আল্লাহ যাকে দেবে না সেটা আর আগে চলে যাবে। এই হাদিসের দ্বারা আমি আপনাদেরকে কি বুঝাবো? হাদিস বুখারী, মুসলিম, তিরমিজি। তাহলে আপনার সময়টা কিভাবে পার হচ্ছে আপনি নিজে বুঝতে পারেন না। আবু বকর থেকে বর্ণিত আরেকটি হাদিস এসেছে, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে একজন ব্যক্তি জিজ্ঞেস করলেন আইয়ুন নাস খায়রুন ক্বালা মান তালা উমরু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাকে যখন প্রশ্ন করা হলো হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উত্তম
উত্তম ব্যক্তি কে? খয়র মানে উত্তম, আইয়ুন নাস মানুষের মধ্য থেকে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষকে? মান তলা, আল্লাহ নবী বলছেন আমরুহু ওয়া হাসানা আমালুহু। আল্লাহ নবী বলছেন মানুষদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তিকে দীর্ঘ জীবন হায়াত দেওয়া হয়েছে, কিন্তু তার আমল, ওই দীর্ঘ হায়াতটা তাকে দেওয়া হয়েছে, ওই দীর্ঘ সময় হায়াতটা সে কাজে লাগে, তার আমলটা, তার কর্মটা তিনি সুন্দর করেছে। কি করেছে বলেন তো? সুন্দর করেছে। তো এখন আপনার এক থেকে শুরু করে আপনার 60 বছর, 70 বছর, 80 বছর বয়স হয়ে গেছে, আপনার বছর যদি হিসেব না হয়, দুনিয়াতে যদি কেউ হিসেব নেই, তাহলে আপনি প্রত্যেকটি বছরে ফেল আপনার আমলের অবস্থা, আপনার কর্মের অবস্থা। তা আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো সবচেয়ে উত্তম ব্যক্তি কে? আল্লাহ নবী বললেন যে দীর্ঘ জীবন হায়াত পেয়েছে এবং তার আমল সুন্দর হয়েছে, হায়াতও পেয়েছে, সময়টা কি করেছে? ভালো কাজে লাগাইছে। এরপরে প্রশ্ন করা হলো কালা ফা আইয়ুন নাস শাররুন কাল, সবচেয়ে মানুষদের মধ্যে নিকৃষ্ট মানুষটাকে? আল্লাহ নবী বললেন মান তালা আমরুহু ওয়া সাআ আমালুহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তিকে দীর্ঘ হায়াত দেওয়া হয়েছে কিন্তু ওই দীর্ঘ হায়াতটাকে সে খারাপ কাজে লাগিয়েছে, সে খারাপ কাজে লাগিয়েছে এবং সময়টা সে খারাপ অকল্যাণের কাজে লাগিয়ে দিয়েছে, এবং এই হচ্ছে মানুষদের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। এই ক্যাটাগরির মানুষ কম না বেশি? বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে বলেছেন সূরা ফাতিরের 37 নম্বর আয়াত করে দেখবেন, লাউলাম নুআম্মিরকুম, যখন বিচ্ছের মাঠে আল্লাহকে বলবেন আল্লাহ একটু আমাকে সুযোগ দাও না, আমি একটু ভালো কাজ করে এসে কুরবানি দিতে পারিনি, সালাত ঠিক মতো আদায় করতে পারিনি, চাকরির কারণে ব্যস্ততা ছিলেন, তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত মাঝে মাঝে নফল ইবাদতগুলো আমি করতে পারিনি, একটু আমাকে একটু সুযোগ দেন। তখন আল্লাহ বলবেন তোমাকে আমি কি দীর্ঘ হায়াত দিয়েছিলাম না? লম্বা জীবন তোমাকে আমি দিয়েছিলাম না? এই জীবনে তুমি কি করেছো? তবে এখানে একটা আল্লাহর শব্দ আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আল্লাহ তখন বলবেন যে পরিবর্তন হওয়ার জন্য যতটুকু তোমাকে আমি হায়াত দিয়েছিলাম এতটুকু তোমার জন্য যথেষ্ট ছিল। কথা বুঝলি? পরিবর্তন হওয়ার জন্য আল্লাহ যতটুকু আপনাকে কি দিয়েছে? হায়াত দিয়েছে, সময় দিয়েছে, এতটুকুই যথেষ্ট ছিল, আর তোমাকে সুযোগ দেওয়া হবে না। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে এই জালেমকে ধরে জাহান্নামকে নিক্ষেপ করো। এই জালেমের জন্য কোনো সাহায্যকারী নেই, তোমার কাছে অনেক সতর্ককারী ব্যক্তি এসেছিল, তোমাকে সতর্ক করেছে, তুমি নিজে সতর্ক হও নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা ফাতিরের 37 নম্বর আয়াত খুলে দেখবেন, বিচক্ষণ একটা আয়াত আপনার জন্য ঝকঝক ঝকঝক করতেছে। কোরআন পড়ে কে বুঝে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, মানুষ কি ভেবে নিয়েছে, মানুষ কি চিন্তা করে নিয়েছে যে দীর্ঘ জীবন সে হায়াত পেয়েছে, কুকর্ম করেছে, অন্যায় করে গেছে, ভালো কর্ম করে নাই, আর আমি তাকে এমনি ছেড়ে দেব? কি বলেছেন বলেন তো? আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, সূরা কিয়ামা 75 নম্বর সূরা 36 নম্বর আয়াত। আল্লাহ বলছেন এই দীর্ঘ হায়াত সময় সে নষ্ট করেছে, অকল্যাণের কাজে লেগেছে, আর আমি তাকে এমনি ছেড়ে দেব? আল্লাহ এমনি ছেড়ে দেবে? আপনার কি মনে হয়? ছেড়ে দিবে না, আপনার জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি কথা আপনাকে বলে দিয়েছেন। ইয়াকুল ইনসানু আইনাল মাফার, তখন মানুষ পালাবে। আল্লাহ বলছেন কাল্লা লা ওয়াজারা, পালানোর রাস্তা কোথাও নেই, যেখানে যাবে সেখানে বন্দী তুমি, পালাবে কোথায়? ইয়াওমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াওমাইযিন লিল্লাহ। আল্লাহ বলছেন সেদিন কোনো মানুষ কোনো মানুষের উপকার করতে পারবে না, কোনো মানুষ কোনো নফস, কোনো আত্মার বিন্দু মাত্র উপকার করতে পারবে না, সরিষা পরিমাণ সহযোগিতা করতে পারবে না। আল্লাহ বলেছেন, এরপরে বলছেন আল আমরু ইয়াওমাইযিন লিল্লাহ, একক ছত্তর ক্ষমতার মালিক আমি আল্লাহ, আমার হাতে ক্ষমতা থাকবে। সেদিন দেখা যাবে কে কাকে বাঁচাতে পারে, পারবে না। সূরা ইনফিতার 82 নম্বর সূরার 19 নম্বর আয়াত করে দেখবেন, এগুলো সব আপনাকে পরীক্ষা করে জন্য আয়াত দিয়েছেন। সূরা লোকমান 31 নম্বর সূরার 33 নম্বর আয়াত দেখবেন, আল্লাহ সেখানে বলছে
হে মানুষ, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমাল্লাহ, আল্লাহ বলছেন হে মানুষ আমি আল্লাহকে ভয় করো আর সেই দিনকে ভয় করো যেদিন তোমার সন্তান তোমার কোনো উপকারে আসবে না, যেদিন তোমার ধন সম্পদ তোমার উপকারে আসবে না, যেদিন তুমিও নিজেও তোমার সন্তানের কোনো উপকার করতে পারবে না। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর এই দুনিয়ার ধোঁকায় পড়ে থেকে তোমার রবকে তুমি ভুলে থেকো না। অথচ আমরা ভুলে আছি, ভুলে নেই, ভুলে আছি। ব্যস্ততা আপনাকে ঘেরাও করে নিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ব্যস্ততা ঘেরাও করে নিয়ে আছে। আরেকটি হাদিস পাবেন আন কাব ইবনে আয়াদ থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনাতান ওয়া ফিতনাতু উম্মাতিল মা। এই হাদিসটি সবার জন্য জরুরি। হাদিসটি বেশ কয়েক জায়গায় এসেছে। তিরমিজিতে পাবেন 2336 নম্বর হাদিস, হাদিস সহিহ। যা বলছি এবার থাকবে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিকুল্লি উম্মাতিন ফিতনা, প্রত্যেকটি উম্মতের জন্য ফিতনা রয়েছে এবং সেই ফিতনা তারা পাড়ি দিয়ে চলে গিয়েছে। কিন্তু আমাদের নবী বলেছেন ওয়া ফিতনাতুল উম্মাতিল মাল, আমার উম্মতের জন্য কি ফিতনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলে গেছেন আমার উম্মতের জন্য যে ফিতনা, আমার উম্মত যে ফিতনা নিয়ে ব্যস্ত থাকবে, যে ফিতনায় পড়বে সেটা হচ্ছে উম্মতিল মাল, সেটা হচ্ছে আমার উম্মত যে ফিতনায় পড়বে সেটা হচ্ছে ধন সম্পদ, টাকা পয়সা ফিতনায়। দেখেন আমি যে হাদিসগুলো বলছি আপনার অবস্থা দেখেন হাদিসের সাথে মিল আছে। দুটো টাকার জন্য আপনি কি না করছেন, নিজের পরকালকে হারিয়ে দিয়ে দুনিয়া লাভবান হওয়ার জন্য আপনি যা ইচ্ছে তাই করতে প্রস্তুত আছেন। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। সূরা ফুরকানের 63 নম্বর আয়াত করে দেখবেন আল্লাহ বলছেন আল্লাহর বান্দা হচ্ছে তারাই, রহমানের বান্দা তারাই, ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা তারাই যারা দুনিয়াতে দাম্ভিকতার সাথে চলে না, খেলখুশির সাথে চলে না, মনগড়া অবস্থায় চলে না, নম্রভাবে ভদ্রভাবে আল্লাহর বিধিবিধানের কাছে মাথা নত করে হিসাব করে চলে, অপচয় করে না। ধন সম্পদ তাদেরকে আমি আল্লাহকে ফেলে দে, আমি আল্লাহকে ভুলে যে ধন সম্পদের দিকে তারা ছোটে না। আর তারাই জাহেল যারা ধন সম্পদ দিকে ছোটে আমি আল্লাহকে ভুলে গিয়েছি। আল্লাহ বলছেন যারা নম্র ভদ্র, যারা আল্লাহর বান্দা, রহমানের বান্দা, তারা এই জাহেলদেরকে শুধু বলে সালাম সালাম, তোমাদের সাথে আর কোনো কথা নেই। কি বললো বলেন তো? সালাম। হাওনা ওয়াইদা খাতামাহুল জাহিলুনা ক্বালু সালামা, যারা পরকালের বান্দা, আল্লাহর প্রিয় বান্দা, তারা যারা জাহেল, জাহেলকে এই আয়াতের ব্যাখ্যা আমি আপনাকে দিতে পারবো যদি আমি আসল জায়গায় যেতে পারবো না, সময় বেশি লম্বা করবো না। যদিও এসে গরম, এই গরমে সহ্য করতে পারছেন না। আসাদ্দু হাররা, যেদিন জাহান্নামের আগুন এত কঠিন মারাত্মক, যেটা আল্লাহ বলেছেন সূরা তাওবার ভিতরে, নারু জাহান্নাম আসাদ্দু হাররা, জাহান্নামের আগুন এর চাইতে মারাত্মক, 69 গুণ শক্তিধর জাহান্নামের আগুন। তাহলে এই গরমে যদি সহ্য না করতে পারেন তাহলে জাহান্নামের আগুন কবরের শাস্তি। কালকে একটা আমি হাদিস করলাম যে কিয়ামতের মাঠে যত বিভীষিকাময়, যত কঠিন হবে, যত অবস্থা জটিল হবে, বান্দা ঘনিয়ার অবস্থায় থাকবে, এত সিরিয়াস অবস্থায় থাকবে, জটিল অবস্থায় থাকবে, তারপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি আশ্চর্যজনক ভয়ানক কোনো জায়গা, ওই জায়গার চাইতে মারাত্মক আমি দেখিনি। আশ্চর্যজনক হতে পারে, মানুষের জন্য বেকায়দা জায়গা হতে পারে, যেখানে মানুষ টিকতে পারবে না, সেটা হচ্ছে ব্যতিক্রম, সেটা হচ্ছে কবর। কবরের চাইতে আশ্চর্যজনক ভয়ানক কোনো জায়গা আল্লাহ মানুষের জন্য রেডি করে রেখেছে, এর চাইতে আমি ভয়ানক কোনো রাস্তা দেখিনি, কোনো জায়গা দেখিনি, তা কবর হবে। বুঝলেন? কবর হচ্ছে প্রত্যেকটি মানুষের প্রথম মঞ্জিল। এই জন্য আপনার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আশরে মুবাশশার জান্নাতি সাহাবী, তিনি কবরের পাশে যে হাওয়া করে কাঁদতেন, কাঁদতে কাঁদতে দুই চোখের পানি
পরে তার দাড়ি সব ভেজে টপ টপ থেকে মাটি পড়তেন। তখন সাহাবীরা প্রশ্ন করছিলেন যে আপনি জাহান্নামের কথা শুনে কাঁদেন না, অথচ কবরে পরে যখন যান তখন এত কাঁদেন কেন? তখন তিনি বলছেন যে আমার জীবনের জন্য প্রথম মঞ্জিল হচ্ছে এটা। আল্লাহর নবী বলেছেন যে কোনো ব্যক্তি যদি কবর থেকে বাঁচতে পারে তাহলে যত তার স্তর হবে সব স্তর তার জন্য সহজ হয়ে যাবে। যেটার জন্য কি প্রস্তুতি নিয়েছে? তা আমি ওই আয়াতের যে বলছি ব্যাখ্যায় যেটা জাহেল কারা, জাহেল সেই পরিজনের বাহিরে যে খরচ করে। পরিজন কি? আপনি লাগবে একতলা করে রেখেছেন 10 তলা, আমি একে শিক্ষিত বলবেন? মাথায় দাঁড়িয়ে, মাথায় যদি টুপি থাকে, গায়ে যোগ্য থাকে, লম্বা দাঁড়িয়ে ঠিকই তো আলেম ঠিকই হোক, আল্লাহ ওকে বলেছে জাহেল। ওকে কি বলেছে? জাহেল। কারণ এই টাকা খরচ করে 10 তলা বিল্ডিং বানার তার প্রয়োজন ছিল না। তো এই আয়াতের ব্যাখ্যা আপনি পাবেন যে জাহেল বলতে আপনি বোঝেন যে মূর্খ, দিন বিশেষজ্ঞ। জি না, এই আয়াতের কথা আল্লাহ এইভাবে বলেনি। আল্লাহ বলেছে জাহেল ওই যে দিনের বিষয়ে জাহেল, অজ্ঞ। আল্লাহ তার কথা বলেছেন 5 কোটি 10 কোটি টাকা আপনি ব্যয় করে বিল্ডিং করে তুলে রেখেছেন, আপনি তো থাকতে পারবেন, আপনি লাগায় একটা রুম, আপনি 10 তলা দিয়ে কি করবেন? আপনার উচিত ছিল জাহান্নাম থেকে বাঁচানোর জন্য জাহান্নামের তাপ, জাহান্নামের আগুনের স্পর্শ যখন আপনার শরীরে না লাগে, এই জন্য এই টাকাগুলো আল্লাহর জন্য ব্যয় করে দেওয়া উচিত ছিল। কথা ঠিক কিনা? কিন্তু আপনি তা করেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের জন্য, প্রত্যেকটি নবীর জন্য প্রত্যেকটি উম্মতের ভিতরে ফিতনা ছিল। সেই ফিতনা তারা পারিতে চলে গেছে, কিন্তু আমার উম্মতের সবচেয়ে বড় ভয়ানক ফিতনা হবে, সেটা হচ্ছে উম্মতুল মাল। আমার উম্মত যে ফিতনায় পড়বে সেটা হচ্ছে ধন সম্পদের ফিতনায়। দেখেন বাস্তবে তাই, যা 2 চোখ দিয়ে আমি দেখছি। যাকে জিজ্ঞেস করি একটু বসেন, 2টা কোরআন হাদিসের কথা বলি, আলোচনা করি, সে বলে ব্যস্ত তো হবে। খাওয়ার জন্য এত কিছু লাগে না। কত খান, কি পরিমাণ খান আমরা বুঝি। খাওয়ার জন্য এত কিছু লাগে না, এই পেটের জন্য এত কিছু লাগে না। কোনো মতে জীবন যেমন হরি যথেষ্ট। সে হাদিস আপনাদেরকে আমি বলছি, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটি তিরমিজিতে পাবেন। আল্লাহ নবী বলেছেন যে তুবা লিমান হুদিয়া ইলাল ইসলাম ওয়া কানা আইশুহু কাফাফান ওয়া কানিআ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ব্যক্তি কতই না সৌভাগ্যবান যাকে ইসলামের পথে হেদায়েত দান করা হয়েছে। আল্লাহ নবী বলছেন যাকে ইসলামের উপরে দাঁড় করে রাখা হয়েছে, হেদায়েতের উপর রাখা হয়েছে, এবং তার জীবিকা ন্যূনতম পরিজন মাফিক আল্লাহ দিয়েছেন। জীবিকা মানে রিজিক, যতটুকু প্রয়োজন ততটুকু আল্লাহ প্রয়োজন মাফিক দিয়েছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাফা, যথেষ্ট, কানিয়া, এতে তিনি সন্তুষ্ট, খুশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কদ আফলাহ, পৃথিবীর জমিনে যত সফলকারী ব্যক্তি রয়েছে তারই ভিতরে একজন এই ব্যক্তি সফল হয়ে গেছে। কি তো বলেন তো, যতটুকু আল্লাহ প্রয়োজন মাফিক দিয়েছে তাতে কি আছে? কনিয়া। কনিয়া শব্দ আপনি বুঝেন নাই যে আমাদের অন্তর অল্প দিয়ে ভরে না, তৃপ্তি হয় না, এটি বাস্তব। আমাদের অন্তর অল্প জিনিস দিয়ে ভরে না, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফদাল, আজকে আলোচনা এগুলো আসবে, আফদালুহু লিসানুন যাকিরুন ওয়া কলবুন শাকিরুন ওয়া যাওজাতুন মুমিনাতুন তুঈনুহু আলা ঈমানিহি। তিরমিজির হাদিসটা করে দেখবেন 3094 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবচেয়ে উত্তম মানুষের জন্য 3টি জিনিস আছে মানুষের দেহের ভিতরে। নিজের কাছে 2টা আছে, আরেকটা বাহিরে আছে। তো আপনার কাছে 2টা সবসময় থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের 3টি সঞ্চিত সম্পদ, দামি সম্পদ। অথচ তার আগের হাদিসের অংশে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আয়াত নাজিল করা হয়েছে ওয়াল্লাযীনা ইয়ানকিজুনা আয-যাহাবা মিনাল ফিদ্দা, সূরা তাওবার আয়াত। এই আয়াতের দ্বারা আল্লাহ বলছেন সোনা, রূপা, চাঁদি, সোনা, হীরা, মানি, মুক্তা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই আয়াত যখন অবতীর্ণ হয় যে তখন সাহাবীরা বুঝতেন
যে এর দ্বারা আল্লাহ সোনা রূপা বিষয়ে কথা বলেছেন, তাহলে সাহাবেরা তখন প্রশ্ন করলেন, তাহলে দামি সম্পদ সোনা রূপা, এটাই দামি সম্পদ পৃথিবীর জমিনে, যেহেতু তার দাম বেশি, মানুষ মূল্যায়ন করে বেশি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা তখন প্রশ্ন করলেন যে আফদালুল ইহসান, যে সবচেয়ে দামি সম্পদ কোনটি, আপনি কি বলবেন আমাদের জন্য, একটু বিবরণ দেবেন? আল্লাহ নবীকে বলছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফদালুল ইহসান যাকিরুন, মানুষের সবচেয়ে সঞ্চিত দামি সম্পদ হচ্ছে ওই জিহ্বা, যে জিহ্বা, ওই মুখ, ওই জিহ্বা, যে জিহ্বা সবসময় আল্লাহকে স্মরণ করতে পারে। দেখেন আপনার অঢাল পরিমাণ টাকা পয়সা আছে, ওটার কথা আল্লাহ নবী বলেনি। কারণ কি জানেন? আপনাকে অঢাল পরিমাণ আল্লাহ টাকা পয়সা দিয়েছেন, এটা আপনার পক্ষ, আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে আপনার উপর গজব। গজব কেন? গজব এই জন্য, এই টাকাগুলো আপনি কল্যাণের কাজে ব্যয় করতে পারেন না। আপনার টাকাগুলো দেখেন আপনি কি পদে ব্যয় করছেন সেটা আপনি ভেবে দেখেন, অথচ প্রত্যেকটি টাকার আপনাকে জবাব দিতে হবে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মানুষ বলে আমি অনেক ধন সম্পদ গ্রাস করেছি, খরচ করেছি, ইনকাম করেছি, কত টাকা পয়সা ইনকাম করেছি, খরচ করেছি, উড়িয়ে দিয়েছি। এরপর আল্লাহ বলছে কিভাবে ইনকাম করেছো, কোন পথে খরচ করেছে, কিভাবে ব্যয় করেছে, ইনকাম কিভাবে করলো, কেউ দেখে না? কথা বলে না, কেউ দেখে না? কে দেখেছে? আল্লাহ বলছে কেউ কি দেখে নাই তুমি কি করেছো? আল্লাহ বলছেন প্রত্যেকটি জিনিসের আনা আনা হিসাব আমার কাছে আছে, তুমি খালি এসে দেখো না, তোমাকে শুধু জিজ্ঞাসা করা হবে কি করেছো কি করোনি। আয়াত কোথায় পাবেন? খুলে দেখবেন সূরা 90 নম্বর সূরা বালাদের 4, 5, 6 নম্বর আয়াত আপনি খুলে দেখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তা আসলে প্রত্যেকটি জিনিসের বিবরণ আল্লাহ কোরআনে দিয়েছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন। তাই এই হাদিসের দ্বারা আল্লাহ নবী বললেন যে সবচেয়ে মানুষের জন্য দামি সম্পদ সেটা কি? লিসানুন যাকির, যে জিহ্বা সবসময় কি করতে পারে? আল্লাহকে স্মরণ রাখতে পারে। এই স্মরণ বলতে অনেক ধরনের আছে। যে অফিসে চাকরি করেন সে অফিসে আপনি দুর্নীতি করেন না, আল্লাহকে স্মরণ রেখেছেন। হারাম ইনকাম করেন না, অফিসের ফ্যাক্টরির মালিকের টাকা পয়সা সলসরিতি করে আপনি মেরে নেন না, এটা আল্লাহকে স্মরণ। শুধু আপনি বুঝেন না রাস্তাকে যে সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ, এটা বলতে আল্লাহর জিকির না। জিকির বলতে আল্লাহকে স্মরণ করার সর্বক্ষেত্রে, সর্ব অবস্থায়, মাথা থেকে পা পর্যন্ত, প্রত্যেকটি ঘাটে ঘাটে, প্রত্যেকটি সেক্টরে সেক্টরে কাকে স্মরণ রাখা? আল্লাহকে স্মরণ রাখা। যদি রাখতে পারেন তাহলে আপনি দ্বারা জীবনে কোনো অন্যায় হবে না। 1, 2 নম্বর হচ্ছে ওয়াকলবুন শাকিরুন, ওই অন্তর যে অন্তর অল্পতে সন্তুষ্ট, আল্লাহর কৃতজ্ঞতা সবসময় আদায় করতে পারে। কি হয়েছে? আল্লাহ আমাকে যদি আপনি জিজ্ঞাসা করি কি অবস্থা আছেন, আমরা বলুন যে অবস্থা তেমন ভালো না, শরীরের অবস্থা এই সেই, টাকা পয়সা অভাব, ছেলে মেয়ে কি করি, ইনকাম না, বেতন তেমন না, এগুলো শুনতে চাইছে। কি করবেন আপনি? তো এটা কি সহজ মনে করলেন? পাশে ঘুমাইতেছে, জানলা করে এখানে ঘুমানোর জায়গা না, এর বাসাতে বাইরে যে উঁচু করতে, মানে পানি মুখে পানি দিতে বলেন, 1 সপ্তাহ পর কিছু দিব আপনি এসে ঘুমাবেন। এটা খেলার মাঠ না যে আসে আপনি খেলা দেখবেন ইচ্ছে মধ্যে আবার চলে যাবেন বাসায়। আপনার জীবনের দাম আছে, প্রত্যেকটি সেকেন্ডের হিসাব আছে। কিরামান কাতিবিন ইয়াফআলুনা মা তাফআলুন, 12 নম্বর আয়াত, 2 কাঁধে 2 ফেরেশতা আছে, কিরামান কাতিবিন, সম্মানিত লেখক। আপনি কি করতেছেন ফেরেশতারা সব জানে, আপনাকে বুঝাতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 16 নম্বর আয়াতে সূরা কফের, তোমার ঘরের যে সেরা রগ রয়েছে তার নিকটবর্তী আমি আল্লাহ থাকি তোমার কাছে। 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কি বলতেছো, কি করতেছো, কি করছো না, আমি আল্লাহ সুবহানাহু প্রত্যেকটা জিনিস রেকর্ডিং করে রেখেছি। যাবেন কোথায়? আপনার জীবনটা কি এমনি নয়, আপনাকে কাজে লাগাতে হবে। তো ওয়াকলবুন শাকিরুন, ওই অন্তর যে অন্তর অল্পতে সন্তুষ্ট, অল্প যা হয়েছে যা আছে আলহামদুলিল্লাহ। আপনার উপর দিকে তাকান কেন, নিজ দিকে তাকান। আপনাকে ভাবতে হবে আমার ভিতরে যেটা আল্লাহ দিয়েছেন, আর কোটিপতি টাকা থাকলে কি হবে, আল্লাহ আমার ভিতরে যেটা দিয়েছেন তার ভিতরে ওটা আল্লাহ দেয়নি।
কি আমাকে আল্লাহ দিনের বুঝ দিয়েছেন, তাকে আল্লাহ দিনের বুঝ দেয় নাই। আপনাকে বুঝতে হবে। আলহামদুলিল্লাহ, সবচেয়ে দামি ওই মানুষ যে মানুষটা আল্লাহকে চেনে, আল্লাহ রাসূলকে চেনে, পরকাল সম্পর্কে জানে, দুনিয়া তাকে গ্রাস করতে পারেনি, দুনিয়া তাকে ধরে ফেলতে পারেনি, দুনিয়ার ফিতনায় সে আক্রমণ হয়নি, সে ব্যক্তি সফল। যাকে দুনিয়া ধরে ফেলেছে সে দুনিয়াতেও আপনার ব্যর্থ হবে, পরকালেও সে ব্যর্থ হবে। দেখবেন আপনি শান্তি নেই, শরীরের ভিতরে শুধু অস্থিরতা চলে আসে, ঘুম আসে না, অস্থিরতা বিরাজ করে। তার মানে কি? তার মানে তাকে আল্লাহ যে টাকা পয়সা দিয়েছে, কিন্তু আল্লাহ কি দেয়? শান্তি দেয়। ওই টাকাতে তাকে অস্থিরতা রেখে রেখেছে, কারণ ওই টাকা তো আরেকজনের। কথা বলে খালি করবেন যে ইমাম সাহেব বলে টাকা আরেকজন, যে আরেকজনের। ওই টাকার ভেতরে শত শত মানুষের রিজিক আছে, সেটা আপনি নিজে আত্মসাৎ করছেন একা। তা না হলে আপনি ব্যাংকে জমা করে রেখেছেন, তা না হলে বেশি দামি দামি জায়গা কিনে রেখেছেন, পরবর্তীতে বেচবেন। এইসব ভুল আপনার জীবনটাই মিছে। ওই যে বাবু আর মাঝি আর বাবুর কাহিনী শুনছেন না? জীবনটাই ফাঁকি, পুরো জীবনটাই ফাঁকি চলছে মিছে। আপনি তাকিয়ে দেখেন, আপনার বাপ থেকে গেছে, চলে গেছে, আপনি নাড়াছাড়া করছেন, আপনি যাবেন, আপনার ছেলে নাড়াছাড়া করবেন, আপনার কি? অথচ আপনার উচিত ছিল যেই সম্পত্তি, যেই টাকা পয়সা আমার আব্বা রেখে গেছে, আমার আব্বা নিজের জন্য কিছু করে যাওয়ার পায় না, বোকা ছিল, অজ্ঞ ছিল, নিজের জন্য কিছু করে যেতে পারে নাই। অতএব আমি এই ভুল আর করবো না, আমি নিজে বাঁচবো কিভাবে জাহান্নাম থেকে, আমাকে এই রাস্তা, সেই রাস্তা ক্লিয়ার করতে হবে। কথা ঠিক কিনা? কিন্তু বাপ যে ভুল পথে গিয়েছে, আপনার সন্তান ওই ভুল পথে আপনিও রয়েছে। কোটি কোটি সম্পত্তি থেকে গেছে, আপনি দিনের কাজে আল্লাহর জন্য ব্যয় করতে পারছেন না। অথচ আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ নিশ্চয়ই জান্নাত বিক্রি করে দিয়েছি তাদের কাছে। ক্রয় বিক্রয়, আল্লাহ বলছেন তারা ক্রয় করবে, আমি আল্লাহ বিক্রি করে দিব তাদের কাছে। বিক্রি করে দিয়েছি তারা কারা? হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিজের জান দিয়ে, যারা মাল দিয়ে আমি আল্লাহ থেকে জান্নাত ক্রয় করে নেবে, আমি তাদের কাছে জান্নাত বিক্রি করে দিব। জান বলতে জিহাদ করবেন, মাল বলতে টাকা পয়সা আল্লাহর রাস্তায় ব্যয় করবেন। কথাই পাবেন সূরা তওবার 111 নম্বর আয়াত করে দেখবেন। কি বুঝেন? আমার বুঝে আসে না। শুধু টাকা পয়সা গুনে গুনে রাখেন, জমা করে রাখেন। ওমা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদ্দা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। সূরা হুমাজা বারবার পড়তে হবে আপনাকে, গুনে আগে চাই দেখে, কিন্তু অথচ তার কিছু উপকার আসছে না, ক্ষতি ছাড়া। তাই বলছিলেন, একটা হাদিসের বিশ্লেষণ আপনাকে আমি দিতে পারবো না। একটার ভিতরে এত কিছু আছে যে দামি সম্পদ হচ্ছে যে জিহ্বা বেশি বেশি আল্লাহকে স্মরণ করতে পারে। দামি কলব হচ্ছে, দামি অন্তর হচ্ছে যে অন্তর অল্পতে সন্তুষ্ট থাকে, বেশি লাগে না, এতর দিকে তাকায় না। মুসলিমের 6টি হাদিস এসেছে, আদম সন্তানকে যদি 2টি স্বর্ণের উপর টাকা দেওয়া হয়, এই রাজাসন পুরোটাই যদি স্বর্ণে পরিণত করে যদি আপনাকে দেওয়া হয়, তাহলে আপনি 2য় নম্বর রাজাসন স্বর্ণের উপর টাকার জন্য অপেক্ষা করবেন। আল্লাহ নবী বলেছেন, তাহলে কি তাকে 2য় নম্বর স্বর্ণের উপর টাকা সে অর্জন করেছে, 3য় স্বর্ণ উপত্যকা সে অর্জন করার জন্য অপেক্ষায় থাকবে। তাহলে কি দিয়ে পূরণ হবে? আল্লাহ নবী বলছেন, ইল্লাতুরা, যতক্ষণ পর্যন্ত ওর মাথার উপরে আর মুখের উপরে 3 চুল মাটি না পড়বে, ততক্ষণ পর্যন্ত ওর আশা পূর্ণ হবে না। এবার জায়গার মধ্যে সোজা। কথা বুঝেন? এটা হলো আদম সন্তান। কথা বুঝেননি? আল্লাহ যতই দিবে তত তার অভাব, এই জন্য তারা সবাই কি ফকির। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা। আল্লাহ বলছেন, হে সকল মানুষ, তোমরা সবাই ফকির। আল্লাহু গনিয়্যুন হামিদ। আমি আল্লাহ ধনী এবং প্রশংসিত। আমি কারো কাছে কোনো কিছুর মোকাফিক কি নয়। কোনো না কোনো মানুষ কোনো কিছুর মোকাফিক কি আছে, তাহলে সবাই কি ফকির। তাহলে 2 নম্বর গেল, ওয়া যাওজাতুন মুমিনাতুন তুইনুহু আলা ঈমানিহি। ওটাই তার জন্য দামি সম্পদ। এখানে তো আরো ফেল করবেন। দামি সম্পদ হচ্ছে ওই মানুষটার জন্য উঠে দামি সম্পদ। সেটা কি? যার স্ত্রী দামি, যার স্ত্রী কি দামি, যার স্ত্রী মুমিনা, যার স্ত্রী মুমিনাত। আল্লাহ নবী বলেছেন যে যেই স্ত্রী যে স্বামীকে দিনের কাজে, ঈমানের কাজে সহযোগিতা, কি সহযোগিতা করে ঈমানের কাজে? আপনার স্ত্রীর অবস্থা
আরে সোলমদ্দির আব্বা একটা নাম তুলে আমি বললাম, সোলমদ্দি আছে না, আছে, কলমদ্দি আছে, নাট বল্টু, কত কি আছে, পুতুল, সব আছে এই ধরনের পৃথিবীর জমিনের নামগুলো। যে বলছি যে সোলমদ্দির আব্বা, দুই ভাই তোমরা একই মায়ের পেটের, ও আজকে 10তলা বিল্ডিংয়ে, আজকে তুমি নিচতলায় পড়ে আছো একটা টিনের ছাপড়ার ভিতরে। একই তো মায়ের পেটের সন্তান তোমরা, ও 10তলা বানাচ্ছে আর তুমি একটা কোরল ঘরের ভিতরে পড়ে আছো। বুঝলেন না বিষয়? তুমি কি করো? আপনার স্ত্রী সহযোগিতা করতেছে, দেখছেন? কথা বুঝেননি? এটা আল্লাহ বলছেন সূরা তওবার 100 নম্বর আয়াতে উদাহরণ দিয়েছেন। প্রাচুর্যের দিকে তাকায় না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই প্রাচুর্য আপনাকে যতই উন্মুক্ত করুক, আপনাকে উজ্জ্বল করুক, কাজ হবে না। ওটা আপনি তাকিয়ে দেখেন, ওই প্রাচুর্য সে বানাচ্ছে হারাম টাকা দিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হালাল টাকা দিয়ে দিনের উপর দাঁড়িয়ে থাকা, টিকা এত কঠিন, এত জটিল যে আগুনের কয়লা, আগুনের আংটা যদি হাতের তালুর ভিতরে রাখা যত জটিল, তার চাইতে বেশি বেশি কোটি কোটি গুণ বেশি কঠিন হালাল ইনকাম, হালাল পোশাক, হালাল খাদ্য, হালাল পরিবার এবং সুন্দর পরিবার, জান্নাতি পরিবার নিয়ে পৃথিবীর জমিনে টিকে থাকে, তার চাইতে বেশি কঠিন। আপনি এত সহজ মনে করেন না। আপনি এর দিকে তাকান কেন? আপনি নিজে বাঁচান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারগণ, তুমি নিজে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও এবং তোমার আহল পরিবারকে বাঁচাও। তা আল্লাহ সুবহানাহু বলেছেন। তো এই হাদিসের দ্বারা আপনাকে আমি কি বুঝাবো? ওই স্ত্রী তার জন্য সঞ্চিত সম্পদ, যে স্ত্রী স্বামীকে দিনের কাজে সহযোগিতা, দিনের কাজে। সোলমদ্দির আব্বু, উঠো, ফজর আজান হয়েছে, আমি পানি রেডি করে রেখেছি, তুমি পানি দিয়ে, ঠান্ডা আমি গরম করে দিয়েছি, তুমি উজু করে যাও, মসজিদে চলে যাও। এবার আপনি দিনের কাজে সহযোগিতা করছো, মানে স্ত্রী বলছে তুমি যে চাকরিটা করছো ওই চাকরি আমার সন্দেহ লাগতেছে, সম্ভাবনা হারাম আছে, তুমি এই চাকরি ছেড়ে দাও, যেটা হারাম তুমি সেটা করো। আমাকে যদি অল্পটুকু এনে দাও খাদ্য, যেটা খেলে খালি কোনো মতে জীবন বাঁচে, আমি এতে রাজি আছি, কিন্তু হালাল ইনকাম নিয়ে আমার পরিবার তুমি ধ্বংস করো না, তুমি নিজেও ধ্বংস হবে না, আমাদেরকে ধ্বংস করো না, আমি এতে সন্তুষ্ট হয়েছি। কাফের জীবনে না পারেন, সাহাবের কত কষ্ট করেছে, আমি ওইভাবে থাকতে চাই, তবু তুমি হারামের ভিতরে যেও না। এই হচ্ছে দিনদার মহিলা। সৎকারে একটা পাবেন কিনা সন্দেহ আছে। কে দিন বুঝে? অনেকে বলে তাওহীদ, তাওহীদের ঘরাও বোঝো না, তাওহীদের গোষ্ঠী নিতে হবে ভিতরে। তাওহীদের গোষ্ঠী থাকলে আর জীবন যেখানে যেগুলো আপনার কলকারখানা সুদের টাকা দেয় চলে, সে কলকারখানা তুমি দিনের সহযোগিতা করো, আর বলছে আমি তাওহীদ বুঝি। কি বুঝতে চাচ্ছ আমাকে? আমি বুঝি তো, তোমাকে বেড়ে যাবে গন্ডির ভিতর থেকে। আল্লাহর জমিন প্রশস্ত। একটা হাদিসে আমি পড়লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সারা পৃথিবীর মানুষ যদি একটা দলে দলভুক্ত হয়, একটি দলে হয়, পুরো দলটাই সারা পৃথিবী মিথ্যা। আল্লাহ নবী বলেছেন সারা পৃথিবী মিথ্যা, তবে একজন ব্যক্তি একাই একজন পৃথিবীর জমিনে বেঁচে আছে, তবে তিনি একাই হকের উপর আছে, একাই তাওহীদের উপর রয়েছে। আল্লাহ নবী বলেছেন সারা পৃথিবীর মানুষ সব গোমরা, আল্লাহর কোনো যায় আসে না। আল্লাহ রাসূল বলেছেন ও একাই এক উম্মাহ, একাই একটা জাতি। এই একজনের প্রতি আল্লাহ সন্তুষ্ট, এই একজনের কারণে সারা পৃথিবীর বাতিল দলকে আল্লাহ খেতে দিচ্ছেন, পড়াচ্ছেন, রিজিক দিচ্ছেন। আপনি কি হাদিসটা পরে অবাক হলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহলে আল্লাহর কাছে হকের কত দাম, সত্যের কত দাম। আপনি এদিক সেদিক না তাকাইয়ে এদিকে বর্তমান তাকানোর সময় নয়, নিজেকে বাঁচান। হঠাৎ করে পড়বেন মরবেন বলার কিছু সুযোগ পাবেন না। এই জন্য সর্বক্ষেত্রে সর্বাবস্থা আপনাকে প্রস্তুতি থাকতে হবে, যে মৃত্যুর জন্য আপনাকে রেডি থাকতে হবে। যে কোনো মুহূর্তে আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ডাক আসলে আমি যাতে সফলতা অর্জন করতে পারি। আল্লাহ তুমি আমাদের কবুল করো। আল্লাহুম্মা আমিন।